নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ফটোগ্রাফির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসডি কার্ড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু আসলে দেওয়া উচিত। যদি আপনি দেখেন যে কোনো সময় একটা এসডি কার্ড, তার ভেতরে অনেক কিছু ইনফরমেশন কিন্তু দেওয়া থাকে। দেখবেন সেখানে কিছু ইংরেজি বর্ণমালা রয়েছে, কিছু ইংরেজি সংখ্যা রয়েছে। এগুলো প্রত্যেকটার কিন্তু নির্দিষ্ট মানে আছে, তাৎপর্য আছে। সেগুলো সবটা কি আমরা জানি? যদি না জেনে থাকি তাহলে অবশ্যই আজকের ভিডিওটা দেখুন, মন দিয়ে শুনুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে লিখে জানান। কোনো প্রশ্ন থাকলে করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। তাহলে আমরা শুরু করি। আমি এখন আপনাদের একটা এসডি কার্ড দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। এবং এর ভেতরে যেটা বললাম যে কতগুলো ইংরেজি বর্ণমালা এবং সংখ্যা লেখা রয়েছে, যেগুলো অনেকগুলোরই মানে আমরা হয়তো ঠিকঠাকভাবে জানি না। প্রথমেই বলি, এই এসডি কার্ড কথাটা পুরোটা কি? এসডি হচ্ছে সিকিউর ডিজিটাল। সিকিউরের এস আর ডিজিটালের ডি নিয়ে আমরা শর্টে বলি এসডি কার্ড। এই এসডি কার্ডের দুটো পিঠ থাকে। ওপরের দিকে তার ইনফরমেশনসগুলো থাকে, আর পেছনের দিকে পিনগুলো থাকে। এই এসডি কার্ড জিনিসটা আসলে অনেকটা বাজারের ব্যাগের মতন। আপনি যেমন বাজার করতে গিয়ে বিভিন্ন জিনিস কিনে আপনার ব্যাগে ভরেন, এবং কি কিনবেন, কতটা কিনবেন, সেই অনুসারে আপনি বাজারে যাওয়ার সময় ব্যাগ সিলেক্ট করেন। ঠিক ফটোগ্রাফির সময়ও আপনাকে সেইভাবেই এসডি কার্ড সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে ছবিগুলো তুলছেন সেগুলো পুরোটাই কিন্তু জমা হচ্ছে গিয়ে এসডি কার্ডে। ফলে আপনি কতটা ছবি তুলবেন, কতগুলো ছবি তুলবেন, কিভাবে কি ধরনের ছবি তুলবেন, এই সমস্ত কিছু নির্ভর করে আপনার এসডি কার্ডে সেগুলোকে কিভাবে রাখবেন তার উপরে। সুতরাং প্রথম থেকেই এই এসডি কার্ড সিলেকশনের ব্যাপারটাতে কিন্তু খুব বেশি করে নজর দেওয়া দরকার। এখানে স্ক্রিনে দেখুন একটা এসডি কার্ডের ছবি দেওয়া রয়েছে, এবং সেখানে যা যা লেখা থাকে সেগুলো আমি প্রথমে একটু সংক্ষেপে বলে নিই। একদম বাঁ দিকের ওপরে দেখুন লেখা রয়েছে অ্যারো দিয়ে ব্র্যান্ড লেভেল। অর্থাৎ এখানে এসডি কার্ডটা যে কোম্পানি, সেই কোম্পানির নামটা লেখা থাকে। তারপরে যেটা থাকে ম্যাক্সিমাম রিড স্পিড, অর্থাৎ কত স্পিডে এসডি কার্ড ছবিটাকে সেভ করতে পারবে, মানে রিড করতে পারবে, সেই মাপটা এখানে দেওয়া থাকে। তারপরে দেখুন একটা এসডি কার্ডের সাইড প্যানেলে একটা ছোট্ট লকিং সিস্টেম থাকে। এটা নিচের দিকে নামিয়ে দিলে এসডি কার্ডে লক হয়ে যায়, মানে তখন এসডি কার্ড থেকে আপনি কিছু ডিলিট করতে পারবেন না। আর ওপরের দিকে তুলে দিলে লকটা আবার খুলে যায়, আনলক হয়। এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএইচএস স্পিড বা ক্লাস রেটিংও বলা হয়। ইউএইচএস হচ্ছে আলট্রা হাই স্পিড। এই ইউএইচএস খুব ইম্পর্টেন্ট, এবং এটার ব্যাপারেও আমি আপনাকে পরে ব্যাখ্যা করছি, এখন শুধু মানেটা বললাম। আর তার সাথে যে 1, 2, 3 লেখা থাকে, এগুলো হচ্ছে কি ক্লাসের রেটিং আছে সেইটা আপনার বোঝা যায় এখান থেকে। এগুলো আমি পরে একটু একটু করে ব্যাখ্যা করছি। এরপরে হচ্ছে স্পিড ক্লাস রেটিং, মানে ক্লাস রেটিং এরও একটা স্পিড এখানে থাকে। সেটা এরকম 2, 4, 6, 8, 10 এরকম বিভিন্ন সংখ্যা থাকে, সেটা দিয়ে বোঝা যায়। এরপর ডান দিকের প্যানেলের ওপরের দিকে দেখুন লেখা রয়েছে কার্ড টাইপ। এটা এসডি, অনেক সময় এসডিএক্সি, এসডিএইচসি, এরকম বিভিন্ন রকম লেখা থাকে। সেগুলো এখানে একটা জিনিস বোঝায়, সেটা আপনাদের বোঝাচ্ছি একটু পরে। এর পরের জায়গাটা খুব সহজ, ক্যাপাসিটি। এটা অনেকেই বুঝতে পারেন যে এসডি কার্ডে কতটা জায়গা রয়েছে সেটা এখান থেকে বোঝা যায়। যেমন এই ছবিতে বোঝা যাচ্ছে যেটা 64 জিবির এসডি কার্ড, 32 জিবির হয়, 128 জিবির হয়, 256 জিবির হয়, বিভিন্ন রকম হয়। তারপরে একটা ব্র্যান্ড থাকে, যে জায়গাটাতে
অনেক সময় লেখা থাকে যে এসডি কার্ডটা কি ব্র্যান্ডের, সেটা অনেক সময় ওখানে লেখা থাকে। আর নিচে যে ফাঁকা স্পেসটা থাকে এটা হচ্ছে আপনার নিজের জন্য, আপনি এখানে নিজের নাম লিখে রাখতে পারেন বা কোনো সিম্বল বা সাইন লিখে রাখতে পারেন। অনেক সময় এখানে অনেকে লোগোর একটা প্রিন্ট আউট করে পেস্ট করে রাখে। যেটা দরকার হয় হচ্ছে একই এসডি কার্ড হয়তো কোনো একটা অনুষ্ঠানে অনেকেই ব্যবহার করছেন, অনেকের সাথে যাতে আপনার এসডি কার্ডটা মিশে না যায় সেই জন্য অনেকে এটাকে আলাদা করে নিজের একটা সিগনেচার দিয়ে বা নাম দিয়ে মার্ক করে রাখে যাতে নিজের কার্ডটা চিনতে সুবিধে হয়। পরের ছবিটায় দেখুন এসডি কার্ডের অপর দিকটা দেখানো হচ্ছে, যেখানে এই যে সোনালী রঙের কতগুলো স্ট্রিপ রয়েছে এগুলোকে বলা হয় সেট অফ পিনস। দুটো কার্ড এখানে দেখানো হয়েছে। প্রথম কার্ডটা হচ্ছে ইউএইচএস 1, যেখানে 1 সেট অফ পিনস থাকে, আর পরের কার্ডটাতে ইউএইচএস 2, যেখানে দুটো সেট অফ পিন থাকে। ফলে পিনের সেট দেখেই আপনি বুঝে যাবেন যে কার্ডটা কোন ক্যাটাগরিতে পড়ছে। এবার আপনাদের কাছে আমি পুরো জিনিসগুলো ব্যাখ্যা করি। প্রথমে শুরু করি কার্ডের সাইজ দিয়ে, যেটা খুব সহজ এবং মোটামুটি আমরা সবাই এই ব্যাপারটা জানি যে কার্ডের সাইজ কীরকম হয় এবং তাতে কীরকমভাবে ছবি কতটা ধরতে পারে। ধরুন 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, এরকমভাবে পরপর পরপর কার্ডের বিভিন্ন রকম ক্যাপাসিটি থাকে। তার মধ্যে এখন 8 আর 16 জিবি প্রায় পাওয়াই যায় না, 32 জিবি থেকেই মেনলি শুরু হয়। তারপর 64 জিবি, 128 জিবি, 256 জিবি এরকমভাবে পরপর পরপর চলে। সেই জিনিসটা এখানে টেবিলে দেখুন। দেখুন প্রথমে দেখাচ্ছি 32 জিবি কার্ড। এটা মূলত ইউজ হয় যারা খুব সাধারণ ফটোগ্রাফি করেন, বিভিন্ন রকম পারিবারিক অনুষ্ঠান, গেট টুগেদার, পিকনিক বা পরিবারের সাথে বেড়াতে যাওয়া, তারা যে ধরনের ছবি তোলেন মূলত জেপেগ ফরম্যাটেই ছবি তোলেন তারা। তার ফলে খুব বেশি জায়গা লাগে না, কিন্তু সংখ্যায় অনেক ছবি রাখা যায়। ফলে তারা যদি 32 জিবি কার্ড ব্যবহার করেন তাহলে মোটামুটি কাজ চলে যায়। কিন্তু যদি প্রো লেভেল থেকে আরেকটু জেনারেল লেভেলে আপনি যদি কাজ করেন তাহলে আরেকটু ক্যাপাসিটি বেশি রাখা ভালো। তাদের জন্য উপদেশ দেব যে 64 জিবি থেকে 128 জিবির কার্ড ব্যবহার করা বেটার। আর যারা খুব হাই লেভেল ভিডিও করবেন, 4K 8K ভিডিও করবেন এবং তার সাথে আপনার বড় বড় র ফাইলে ছবি শ্যুট করবেন, তাদের কিন্তু 256 জিবি থেকে 512 জিবির কার্ড ব্যবহার করা বেটার। কারণ ক্যাপাসিটি সেখানে অনেক বেশি না থাকলে আপনি কিন্তু ধরাতে পারবেন না র ছবি প্লাস তার সাথে আপনার 4K বা 8K ভিডিও। এইবারের যে স্লাইডটা এটা খুব মন দিয়ে দেখুন। এখানে প্রথম কলমে কার্ডের মার্কিংগুলো দেওয়া আছে, তারপর তার মানেটা বলা আছে, আর তারপরে তার ব্যবহারটা বলা আছে। একদম প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস 10। এটা একদম বেসিক ফাস্ট কার্ড। এটা হচ্ছে ওই তাদের জন্য যারা 32 জিবি কার্ড ব্যবহার করছেন, বিভিন্ন ফ্যামিলি ফাংশন, গেট টুগেদার, ফ্যামিলি বেড়াতে যাওয়ার যে ছবিগুলো করছেন, তারা 32 জিবির একটা ক্লাস 10 মার্কিং কার্ড যদি ব্যবহার করেন তাহলেই কাজ চলে যাবে। এরপর আসছে আলট্রা 1 U1। এখানে মিনিমাম স্পিড লিমিট হচ্ছে কার্ডের 10 MB/সেকেন্ড। এই কার্ডটাও আপনার মোটামুটি সাধারণ লেভেলে কাজের জন্য ব্যবহার করা যায়। এখানে আরেকটু ভালো ট্রাভেল ছবি বা একটু ধরুন স্পিডি অ্যাকশন, ল্যান্ডস্কেপ, ইভেন্ট এগুলো হবে, আর তার সঙ্গে ফুল এইচডি ভিডিও আপনি এই কার্ডে রেকর্ড করতে পারবেন। U3 যেটা, সেখানে যদি মিনিমাম স্পিড লেভেল 30 MB/সেকেন্ডে পৌঁছে যায় তাহলে আপনি বাস্ট লেভেলের কাজগুলো করতে পারবেন। অর্থাৎ কন্টিনিউয়াস শাটারে বেশ অনেকগুলো ছবি তোলার দরকার হচ্ছে, সেগুলো এখানে করতে পারবেন, সঙ্গে 4K ভিডিও করতে পারবেন। কিন্তু আপনার যদি প্রফেশনাল লেভেলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার দরকার হয়ে পড়ে তাহলে কিন্তু আপনাকে V30 মার্কিং করা কার্ড কিনতে হবে, যেখানে 30 MB/সেকেন্ড হচ্ছে আপনার কার্ডের স্পিড রেট, এবং সেখানে আপনার যে কোনো ধরনের ছবি হাই এন্ডের এডিটিং করবার জন্য, ভালো ক্যাপচার করা ছবি রেকর্ড করা, ভিডিওগ্রাফি করা, সেইগুলো কিন্তু আপনার এই ধরনের কার্ডেই রাখতে হবে। এর পরেরটা হচ্ছে যদি আপনি স্লো অ্যাকশন, স্পোর্টস, ওয়াইল্ড লাইফ, বার্ড এইরকম ধরনের ফটোগ্রাফি করেন অথবা তার সাথে আপনি 4K ভিডিও করেন
তাহলে 60 MB/সেকেন্ডের কার্ড কিনতে হবে, যেটাকে V60 বলা হচ্ছে। কারণ এখানে স্লো মোশন এফেক্ট দেওয়ার জন্য নাম্বার অফ ফ্রেমস আপনার অনেক বেশি হবে ভিডিওতে, এবং সেইগুলোকে পুরোটাকে এখানে রাখতে হবে। আর তার সাথে খুব স্পিডি অ্যাকশনে যদি আপনি স্টিল ছবি করেন, সেখানেও কিন্তু নাম্বার অফ ফ্রেমস অনেক বেশি হবে, কারণ এখানে বার্স্ট মোডে প্রায় আপনাকে 12টা 14টা 15টা ছবি এক একটা শাটার প্রেসিংয়ে তুলতে হবে। সেগুলো সবটা রাখার মতন জায়গা বা স্পিড রিড করার মতন ব্যবস্থা আপনার কার্ডে যেন থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবং এক্সট্রিমলি স্পিডি মুভমেন্টস যদি হয়, তাহলে আপনার 90 MB/সেকেন্ডের কার্ড নিতে হবে, যেটাকে V90 বলা হয়। এই V90 কার্ড ভীষণ কাজের। যারা হাই লেভেল প্রফেশনাল কাজ করছেন তাদের জন্য এই কার্ডটা কিন্তু মাস্ট, এবং তাদের এই কার্ডে 8K পর্যন্ত ভিডিও করা যাবে, সঙ্গে যে কোনো হাই স্পিড অ্যাকশন মোমেন্ট, সেগুলোর জন্য যত নাম্বার অফ ফ্রেমস হয়, যত বড় ফ্রেমস হয়, সমস্ত কিছু রিড করতে পারবে এবং তৎক্ষণাৎ সেভ করতে পারবে কার্ডে। সেই জন্য এই কার্ডটা সেক্ষেত্রে খুব কাজের। এর পরের টেবিলটা দেখুন, অনেকগুলো ক্যাটাগরি এখানে চলে এলো। ঘাবড়ে যাবেন না, আমি একটু একটু করে আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে কার্ডের টাইপ, যেমন SD, XC, UHS 1 এরকম যদি কোনো কার্ডে লেখা থাকে, তার মানে হচ্ছে স্পিড আপনার U1 এবং V10 ক্যাটাগরির। আর ধরে নিলাম সেই কার্ডের 64 GB হচ্ছে ক্যাপাসিটি, এটা 32 GB-রও পাওয়া যায়। এগুলো মোটামুটি যে ধরনের ফটোগ্রাফিতে ব্যবহার হয় সেটা হচ্ছে ওই ফ্যামিলি ফটোগ্রাফ, ট্রাভেল ফটোগ্রাফ এগুলো, এবং এখানে জেপেগ ফটোই বেশি তোলা হয়, যার জন্য এই কার্ডে আপনার সাফিসিয়েন্ট ছবি ধরে যাবে। পরের ক্যাটাগরিটা যেটা আছে সেটা হচ্ছে UHS 1, যেখানে স্পিড হচ্ছে U3 V30। এই কার্ডে যদি আপনি 64 থেকে 128 GB মোটামুটি ক্যাপাসিটি ব্যবহার করেন, তাহলে খুব ভালো হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি এবং মোটামুটি ফেয়ার, ফেস্টিভ্যাল এই ধরনের ফটোগ্রাফিগুলো এই কার্ডে করা খুব ভালো। এখানে জেপেগ ছবি তো তুলতে পারবেনই, তার সাথে র হাই কন্টিনিউয়াস শ্যুটের ছবিও তুলতে পারবেন, এবং কার্ডে খুব তাড়াতাড়ি সেভ হবে, যেটা আপনার কাজের জন্য বিশেষ সুবিধা দেবে। থার্ড ক্যাটাগরি UHS 1 আর UHS 2, যেখানে স্পিডটা আপনার রয়েছে V30, ক্যাপাসিটি এখানে অবশ্যই 128 GB ব্যবহার করা উচিত। এখানে পোর্ট্রেট, ওয়েডিং এই ধরনের কাজগুলোর জন্য এই কার্ডটা খুব কাজের, যেখানে আপনি জেপেগ ছবি তো ব্যবহার করতে পারবেনই, সঙ্গে র মোডে সিঙ্গেল শ্যুটেরও ছবি করতে পারবেন। কিন্তু এখানে স্পেসটা একটা বড় ফাংশন, তার কারণ হচ্ছে আপনার যেহেতু ওয়েডিং বা এই ধরনের কাজে ইভেন্টে প্রচুর ছবি তুলতে হয়, সেজন্য আপনার নাম্বার অফ ইমেজেস অনেক বেশি হবে, এবং সেগুলো যাতে আপনি কার্ডে সব রাখতে পারেন তার জন্য ক্যাপাসিটিটা একটু বেশি থাকা দরকার। আর অবভিয়াসলি স্পিডটা একটু বেশি থাকলে সুবিধে হচ্ছে আপনার পরপর ছবিগুলো তুলছেন, সেভিং এর টাইমটা অনেকটা কমে যাবে। তারপরে UHS 2 V60 ক্যাটাগরি স্পিড বলছি, যেখানে আপনার মোটামুটি 128 থেকে 256 GB কার্ড। এখানে যে ইভেন্ট ফটোগ্রাফি লেখা রয়েছে, ইভেন্ট ফটোগ্রাফিটা হচ্ছে মূলত একটু স্পিডি ইভেন্ট ফটোগ্রাফি, যেমন ধরুন কোনো নাচের প্রোগ্রাম হতে পারে, কোনো স্পোর্টস প্রোগ্রাম হতে পারে, বা কোনো গাড়ি বা অটোমোবাইলের কোনো ইভেন্ট হতে পারে। সেই ধরনের অ্যাক্টিভিটিগুলো এখানে তুলবার জন্য আপনি এই কার্ডটা ব্যবহার করবেন, যেখানে জেপেগ তার সাথে র লো কন্টিনিউয়াস শ্যুট আপনার ব্যবহার হবে। UHS 2 V60 বা V90 এই ধরনের স্পিডের কার্ডগুলো মেনলি ব্যবহার হয় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে, এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে অবভিয়াসলি স্পেস অনেক বেশি লাগবে, কারণ আপনাকে বাস্ট মোডে প্রচুর ছবি তুলতে হবে, সেই জন্য 256 GB কার্ড নেওয়া বেটার। আর কেন দরকার, সেক্ষেত্রে র মোডে আপনার ভেরি হাই কন্টিনিউয়াস শ্যুটের যে ছবিগুলো হবে সেগুলো সেভ করতে পারবেন, খুব কম সময়ের মধ্যে সেভ হয়ে যাবে, আপনি রিভিউ করতে পারবেন, এবং পরবর্তীকালে অনেক ছবি পরপর এরকমভাবে এখানে রাখতে পারবেন। UHS 2 V90 শুধু যদি ব্যবহার করেন, সেটা 256 GB হলে পরে স্পোর্টস ফটোগ্রাফির জন্য এটা খুব আইডিয়াল, যেখানে হাই কন্টিনিউয়াস শ্যুট করতে পারবেন এবং ফাস্ট ক্লিয়ারেন্স অফ বাফার, মানে যে কোনো সময় এই যে আপনি ছবি তুলছেন, সেভ করছেন, এর কিছু প্রোগ্রাম ফাইলস পেছনে জমা হয়, যেগুলোকে ক্যাশ ফাইল বলা হয়।
এই কেস ফাইলগুলোকে যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে কিন্তু আপনার কার্ডের ভেতরে এগুলো জমা হয়ে কিছুটা স্পেস ওরা অকুপাই করে ফেলে। তো এই কার্ডের বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজে থেকেই সেগুলোকে ক্লিয়ার করে ফেলে, ফলে আপনার কার্ডের জায়গাটা আবার আগের মতন ফিরে আসে। পরের ক্যাটাগরিতে ওই একই ইউএচএস 2 কার্ড আপনি যদি V60 128GB ব্যবহার করেন তাহলে জেনারেলি আমরা যে ধরনের কম্পিটিশন বা এক্সিবিশনের ছবিগুলো করি এবং র ইমেজ কোয়ালিটি সেখানে অবশ্যই লাগে, সেখানে আপনারা ব্যবহার করতে পারেন। হাই এন্ড হাই স্পিডের কার্ড আপনি এখানে ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি বলছি যে যদি কেউ মনে করেন যে আমি স্পেসিফিক্যালি অত হাই স্পিড কার্ড ব্যবহার করব না, আমার মেনলি এই ধরনের অ্যাক্টিভিটিগুলোর সাথে আমি যুক্ত নই, তাহলে সেক্ষেত্রে একটু কস্ট কমিয়ে আপনি V60 কার্ড দিয়েও কিন্তু এই ধরনের ছবি তুলতে পারবেন এবং কার্ডে রাখতে পারবেন। পরেরটা হচ্ছে ইউএচএস 2, যেটা V60 বা V90 কার্ড এবং 256 থেকে 512GB পর্যন্ত ক্যাপাসিটি ইউজ করতে হবে যারা এক্সক্লুসিভলি ভিডিও করছেন এবং ভিডিওটা দেখুন 6K বা 8K লেভেলের ভিডিও করছেন, যার বিটরেটটা অনেক বেশি। সেই ভিডিও রাখতে গেলে কিন্তু আপনাকে এই কার্ডই ব্যবহার করতে হবে। আর U3 V30 কার্ড যদি ব্যবহার করেন 128GB, সেক্ষেত্রে আপনি 2K বা 4K ভিডিও করতে পারবেন, যাতে একটা স্মুথ রেকর্ডিং হবে এবং সেটা পুরো ক্লিপগুলোই কার্ডে সুন্দরভাবে সেভ করতে পারবেন। তার মানে দেখছেন তো যে আপনার কোন ধরনের ফটোগ্রাফির দিকে ঝোঁক বেশি বা আপনি নিজে করেন সেইটার ওপর বেস করছে আপনি কি কার্ড ইউজ করবেন, তার কি স্পিড ইউজ করবেন, তার কি ক্যাপাসিটি ইউজ করবেন। তার মানে আপনার কি ধরনের ফটোগ্রাফি আপনি করছেন তার সাথে কি ধরনের কার্ড ব্যবহার করছেন এই ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ এবার বুঝতে পারছেন তো। দেখুন, যে কোনো কার্ড দিয়ে আপনি যে কোনো ধরনের ফটোগ্রাফি করতে পারেন, কিন্তু সেটা মানে খুব একটা যুক্তিযুক্ত নয় বা খুব একটা ঠিকঠাকভাবে কার্ডের ব্যবহার নয়, সে কথাই বলবো আমি। আসলে আপনার যে ধরনের ছবি তোলার জন্য যে ধরনের কার্ড ব্যবহার করা উচিত সেটা যদি ঠিকঠাকভাবে করেন তাহলে আপনার উল্টোপাল্টা পয়সা খরচ হবে না। অহেতুক বেশি দামি কার্ড কিনে ছোট লেভেলের কাজ করার জন্য অতগুলো মানিটারি ইনভেস্টমেন্ট করা, সেই সব সমস্যাগুলো থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে আপনার প্রয়োজন ভিত্তিক আপনি কার্ড যদি কিনে রাখেন তাহলে আপনি আপনার যে পারপাসে ছবি তুলছেন তার জন্য ছবিকে যেভাবে রাখা দরকার কার্ডে সেটাও ঠিকঠাকভাবে সেইভাবে আপনার কাজের সুবিধে হবে। আপনার ছবি রিভিউ করার সময় দেখবেন আপনার অনেক সময় বাঁচছে। এই সব সুবিধেগুলো কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করে আপনি যদি ঠিক কার্ড ঠিক কাজ ছবির জন্য ব্যবহার করেন। তাহলে বুঝতে পারলেন যে কার্ডের কি মানে, এই যে বিভিন্ন রকম সাংকেতিক চিহ্ন সংখ্যা লেখা থাকে সেগুলোর কি মানে, এবং কোন উদ্দেশ্যে ছবি তোলার কোন উদ্দেশ্যে কোন কার্ড ব্যবহার করবে। এখন এই পুরো ব্যাপারটা আমি একটু ছোট করে একটা সামারি করে আপনাদেরকে বলে দিই, যাতে চটজলদি রেডি রেকনার হিসেবে আপনারা এই স্লাইডটাকে অন্তত মনে রাখেন বা সঙ্গে রেখে দেন, তাহলে আপনাদের কার্ড কেনবার সময় বা সিলেক্ট করবার সময় খুব সুবিধা হবে। পরের স্লাইডটা দেখুন। এবার দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছি যে প্রথমে কি ধরনের ছবি করবেন আর তাতে কি ধরনের কার্ড ব্যবহার করবেন। সাইজটা এখানে আমি খুব একটা মেনশন করিনি, কারণ সেটা আপনি নিজেই সিলেক্ট করে নিতে পারবেন বা বুঝে যাবেন যে আপনার কতটা মাপের কার্ড দরকার, 32GB দরকার না 64GB দরকার, সেটা বুঝে যাবেন। যেমন ধরুন, যারা সোশ্যাল মিডিয়া ফটোগ্রাফি করবেন, ছোটোখাটো রিল তৈরি করবেন, বিভিন্ন রকম ছোটোখাটো ট্রাভেল ব্লগ তৈরি করবেন, ফুড ব্লগ তৈরি করবেন, এই ধরনের জিনিসগুলোর জন্য আপনার একটা 64GB UHS 1 U1 কার্ড কিনলেই যথেষ্ট, সেই কার্ড ব্যবহার করতে পারেন। যেখানে আপনার র ফাইল লাগবে, যে ধরনের ছবি করতে গেলে আপনি রতে শ্যুট করবেন, সেখানে কিন্তু আপনার UHS 1 কার্ড অথবা UHS 2 কার্ড অবশ্যই 128GBর এবং U3 V30 লেভেলের যদি স্পিড রেট হয় তাহলে সেটা ভালো হয়। ওয়েডিং, ইভেন্ট, স্ট্রিট, ফেস্টিভ্যাল, এই ধরনের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে, বিভিন্ন ভ্যারাইটিস অ্যাক্টিভিটি, মানে যেখানে কখনো স্লো মুভিং, কখনো ফাস্ট মুভিং, কখনো লো লাইট, কখনো হাই লাইট, কখনো টপ শট, কখনো লো শট, কখনো ক্লোজ আপ, কখনো ব্রড লং শট, এরকম ভ্যারাইটি অফ ওয়ার্ক থাকে। সেখানেও আপনার কিন্তু এই UHS 1 UHS 2 কার্ড ব্যবহার করা উচিত এবং অবশ্যই ক্যাপাসিটিটা বেশি, 128 থেকে 256GBর আর V60, সেটা হলে সব থেকে ভালো।
যারা একটু স্টেবল কন্ডিশনে ছবি করবেন, যেমন ধরুন পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, স্টিল লাইফ, তাদের V60 দরকার নেই, তারা V30 ব্যবহার করুন। UHS 1, UHS 2 64 থেকে 128 GB ক্যাপাসিটি হলেই যথেষ্ট, আর সঙ্গে U3 V30। যারা এক্সক্লুসিভলি 4K ভিডিওগ্রাফি করবেন তাদের কিন্তু UHS 2 V30 মিনিমাম স্পিড, V60 হলে খুব ভালো, 128 GB মিনিমাম ক্যাপাসিটি, 256 GB হলে তো আরোই ভালো। 8K সিনেমাটোগ্রাফি যারা করবেন তাদের জন্য কিন্তু V90 কার্ড মাস্ট। UHS 2 128 GB বলা হচ্ছে, কিন্তু 128 GB থেকে বেটার হচ্ছে 256 GB। মানে 256 GB যদি একান্তই ব্যবহার করতে না পারেন তাহলে 128 GB, কিন্তু তার নিচে নামবেন না। তাহলে মোটামুটি বোঝা গেল যে কোন ধরনের ফটোগ্রাফি করতে গেলে আপনারা কোন ধরনের কার্ড কিনবেন, এবং কার্ড কিনবার সময় পেছনে কার্ডের যে ডিটেলসগুলো দেওয়া থাকে সেগুলো দেখে নেবেন, যে কোন কার্ড কি ক্যাপাসিটি, তার স্পিড রেট কীরকম, সেগুলো কীরকমভাবে আপনার কাজে হেল্প করতে পারে সেটা বিচার করে তারপরে কার্ড কিনবেন। তাহলে আশা করি SD কার্ডের ব্যাপারে অনেকটা ছবি পরিষ্কার করে দিতে পারলাম আপনাদের কাছে। অন্ধের মতন SD কার্ড ব্যবহার করবেন না, যথাযথ প্রয়োজনে ঠিক SD কার্ড ব্যবহার করুন, তাতে আপনার পয়সার সাশ্রয় হবে এবং ছবির গুণগত মানও বেটার হবে, কাজের সুবিধে হবে। এরকম অনেক রকম ভিডিও নিয়ে আমরা পরপর আসব। যদি ভিডিও লাইক করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত দেবেন। আজকে এই অবধি, আবার পরের এপিসোডে দেখা হচ্ছে।